রাশির ক্ষেত্রে কিন্তু একদম জয় জয়কার, মিথুনের ক্ষেত্রে একদম জয় জয়কার। কারণ কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে জয় জয়কার, অর্থ একদম হাতের মুঠোয়, ফাটকা অর্থ, লটারি প্রাপ্তি, কর্মের সুপ্রাপ্তি, কর্মে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি, বিবাহ সংকেত, বিবাহ হবে, গাড়ি বাড়ি সবকিছু হওয়ার যোগ একদম ফুল ফর্ম কিন্তু কালেক্টেড করছে আপনার ডিসেম্বর মাস থেকে। সেই কারণেই এই মিথুনের একটা কানেকশান খুব ভালো, যারা কোন কোন নক্ষত্র ভালো ফল পাচ্ছে ওটা নিয়ে বিস্তারিত আসবো। আগে দেখুন, আপনার জন্ম নক্ষত্র কি? মৃগশিরা মানে মঙ্গল দশায় জন্মেছেন, নাকি আদ্রা রাহু দশায় জন্মেছেন, নাকি আপনার পুনর্বসু বৃহস্পতি দশায় জন্মেছেন? চারটা খুলুন, আগে দেখুন। তো যেটা মজার বিষয় হচ্ছে, এই রাহু কিন্তু ভালো একটা নক্ষত্র, রাহুর বলবত্তা পেয়ে গেছে, রাহু নিজস্ব নক্ষত্রে ফিরে এসেছে, শনি মার্গী হয়ে গেছে। এই যে মজার বিষয়টি, মার্গী থেকে যে মানে বকরি থেকে মার্গী হয়ে গেল, আপনার দুটোই মিত্র গ্রহ, রাহু মিত্র গ্রহ, শনিও মিত্র গ্রহ, তারা কে খাবে ডাল ভাত? আবার মিথুনের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ যারা ভালো ফল পাচ্ছে, যারা অ্যাঙ্কারিং করছেন, ভালো অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন, গান বাজনা যারা করছেন, নৃত্যশিল্পী, কুকিং, যারা কুক বা যারা রেস্টুরেন্ট রয়েছে, বা যাদের রেডিমেডের ব্যবসা আছে, বা যাদের মনোহারি দ্রব্যের দোকান আছে, বা যাদের কাপড়ের ব্যবসা আছে, বা যাদের ওকালতি, অ্যাডভোকেট, জমির জরিপ, জমি জায়গার দালালি, সোনার উপর বিজনেস, লোহার কোনো বিজনেস, কার্পেন্টারের বিজনেস, বা আপনার টোটো চালকের বিজনেস, বা আপনি কোনো ডাক্তার, বা আপনি কোনো ওষুধের বিজনেস করছেন, বা আপনি কোনো রকম ঘুরে ঘুরে কোনো কর্ম করছেন, রিপ্রেজেন্টেটিভ ওষুধের যে রিপ্রেজেন্টেটিভ হয়, ওষুধের ব্যবসা যে ক্ষেত্রে বলছি, বা যারা ইন্স্যুরেন্স করছেন, বা যারা ফেরিওয়ালা, হয়তো ফেরি করে করে মাল বিক্রি করছেন, অবশ্যই করে ভালো ফল আপনি পাচ্ছেন। দর্শক বন্ধু দেখুন, মিথুন মানছি বাচ্চা সুলভ রাশি, ইয়ার্কি আড্ডা পছন্দ করে, ঘুরে পছন্দ করে, ঘুরে ঘুরে কর্ম করতে না পছন্দ করে, এক জায়গায় স্থিতিশীল থাকে না, এদের মনটা প্রচন্ড চঞ্চল, এই কাজ করছে, কাজ করতে করতে আবার একটা কাজ করে ফেলছে, একটা জন্য ঠিক যেন স্থিতিশীল হচ্ছে না। তাহলে ভাগ্যকে স্থিতিশীল হবে না। এই মিথুন পারে হচ্ছে ভালো বক্তা, কারণ এই যে বৃহস্পতি আবার কিন্তু আপনার রাশিতে গমন করছে, সে কোথায় আসছে? পুনর্বসু নক্ষত্রে সে আবার গমন করছে বক্রী হয়ে। তার মানে কি হলো, জিনিসটা করছে সেই বৃহস্পতি দৃষ্টি করছে আমরা সমসপ্তমে, আবার বিজনেসে আবার জয় জয়কার, বিজনেসে আবার ডেভেলপমেন্ট, দাম্পত্য সুখ, ব্যবসায় অগ্রগতি, সেই বৃহস্পতির সপ্তমে, সেই শনির সপ্তমে দৃষ্টি করা শুরু করবে। তার মানে শনি বৃহস্পতি মিলে কিন্তু আমরা জয় জয়কার, প্লাস মঙ্গল থাকবে, আবার সঙ্গে মঙ্গলকে পাচ্ছেন, একাদশপতিকে পাচ্ছেন। বিজনেস করে ইউ টাকা কামাও, তবে সৎ পথে। মিথুন এমন একটি প্ল্যানেট, এমন একটি রাশির অস্তিত্ব, এরা এমন কোনো কাজ পারে না যে করে না বা করতে পারে না, এদের ভেতরে অ্যাটিটিউড জায়গা রয়েছে, আমার দ্বারা সম্ভব, আমি করবই, করে আমি দেখাবই, এই যে জায়গাটা মিথুন কিন্তু পারে। সবার থেকে আমাকে উপরে উঠতে হবে, যে কোনো কামে চটজলদি যেতে হবে, চটজলদি, চঞ্চল তো চটজলদি যেতে হবে, মানে এখনই কাজ এখনই করতে হবে, দেরি হলে কিন্তু আর মিথুনের তর্স হইবে না। দেনার দেন অ্যাকশন করো, হয়তো ভাবছে গাড়ি কিনবো, আগে যতক্ষণ না কিনতে পারছো ততক্ষণ শান্তি নেই, যতক্ষণ না হচ্ছে। হয়তো কেউ বললো আপনাকে টাকা পাঠাবে, সে তো টাকা পাঠাচ্ছে না, আমরা বারবার তাকে ফোন করছি টাকা পাঠা। তার মানে মিথুনের ক্ষেত্রে সেভিংস, শরীর দুটোই মিলে কিন্তু রাজযোগ চলবে, একদম জয় জয়কার কানেকশন, দারুণ ফল দেবে। দেখুন, সেভিংসের জায়গাটা যেটা আসছে, আবার যেটা আসবো, আমরা শরীর কেমন যেতে পারি, শরীর কিন্তু অবশ্যই ভালো যাবে, কিন্তু ঠান্ডা জনিত সমস্যায় ভুগতে হবে। মিথুন রাশি, মিথুন লগ্নকে ঠান্ডা জনিত সমস্যা তাকে ভুগতে হবে, কারণ রাহু দৃষ্টি করবে বৃহস্পতির সঙ্গে।
লিভার সমস্যা আসতে পারে, মাইন্ডটা ডিস্টার্বেন্স হতে পারে, এবং কর্মের প্রতি অগ্রগতি কিন্তু এগোবে। তার মানে আপনার ক্ষেত্রে শরীর মোটামুটি একটা শুভফল পাওয়া যাচ্ছে, কিন্তু আবার মঙ্গল দৃষ্টি করবে। একটু শরীরের দিকে নজর রাখতে হবে, বিশেষ করে হাতের দিকে। হাতে নার্ভের টান লেগে গেল, হাতে কোনো টান লেগে গেল, এটা নার্ভাস সিস্টেম ক্যান্সার আপনাকে দেবে, গ্যাস অম্বল বাড়িয়ে দেবে, একটু সাবধান থাকতে হবে। অর্থ আসবে প্রচুর, অর্থ নিয়ে চাপ নেই, অর্থ নিয়ে সমস্যা আমি বারবার বলছি না, অর্থ নিয়ে সমস্যা নয়। সেভিংস আগের তুলনায় অনেকটাই বাড়ছে, আরও বাড়বে, সেভিংস আরও বাড়বে। বিদেশে কর্মরত যারা রয়েছেন, যারা বিদেশ চলে গিয়েছেন, অনেকে বিদেশে গিয়েছেন কুকিং, রেস্টুরেন্ট করতে গিয়েছেন, এসব রান্না করতে গিয়েছেন, বা কোনো ঠিকাদারি কর্মের সঙ্গে যুক্ত হয়ে আমরা বিদেশ গিয়েছেন, বা আপনি কুয়েত গিয়েছেন, বা বিদেশে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলো সত্যটা কিন্তু খুব বাড়ছে আপনার। এই 70 গার্ডটা কিন্তু একটু করে নেবেন। আগামী 4 তারিখে যে পূর্ণিমা আসছে, খুব ভালো তিথি। পূর্ণিমা তিথিটা কেন বলতে চাইছি, যেহেতু অঘ্রাণ মাস, এই অঘ্রাণ মাসে আপনার ষষ্ঠে রবি থাকবে, তার মানে আপনার ক্ষেত্রে এটা করে নিলে একটা শুভ ফলপ্রদ পাওয়া যাবে। তবে সেভিংসটা কিন্তু আগের তুলনায় সেভিংসটা বাড়বে। আর বন্ধু বান্ধবের সহিত খুব আন্ডারস্ট্যান্ডিং, ভাই ভাতা বন্ধুর সহিত কিন্তু অ্যাডজাস্টমেন্ট ভালো দিচ্ছে না, এখনো তো দিচ্ছে না। ট্রানজিট ফল তাই বোঝে তৃতীয় কেতু, সেই কিন্তু সে পূর্ব ফাল্গুনের নক্ষত্রে রয়েছে বা শুক্রের নক্ষত্রে রয়েছে কেতু। রাহু চেঞ্জ হয়ে চলে গেছে, রাহুর নক্ষত্রে ঢুকে পড়েছে। রাহু অবশ্যই করে শুভ ফল দিতে চলেছে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে। কোন কোন নক্ষত্র নিয়ে আসবো, ওয়েট করুন, লাস্টে বলবো। তাদের ক্ষেত্রে ভালো শুভ ফল দিয়ে যেতে চলে। সেভিংসটা ভালো রকম রয়েছে। যারা গান বাজনা করছেন তাদের মুখের ভাষা নিয়ে ভালো জায়গা তৈরি করবে। শত্রুটা বাড়ছে, আবার শত্রু অবশ্যই করে বাড়বে, ওটার দিকে একটু ক্ষণতম দৃষ্টি রাখতে পারলে গার্ড করতে হবে। গার্ড করে দিতে পারলে শত্রু তো কিছু করতে পারবে না। গাড়ি হবে, গাড়ি এবার হবে হবে হবে, বাড়ি হবে হবে হবে। জমি জায়গা যারা 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 কেনার চেষ্টা করে ফেলেছেন বা কেনার জন্য একদম মুখর হয়ে রয়েছেন, অবশ্যই আপনার গাড়ি। কেন গাড়ি হবে? শনি দৃষ্টি করছে বলে। বাড়ি কেন হবে? মঙ্গল দৃষ্টি করছে বলে। তার মানে গাড়ি আপনার ক্ষেত্রে কিন্তু 4 হুইলার হওয়ার চান্স একদম 200% মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে। কারণ হচ্ছে এই মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে যে কানেকশনটা দিচ্ছে, সেটি হচ্ছে ফোর্থের যে মালিক সে থাকছে আপনার ক্ষেত্রে পঞ্চমে, এবং পঞ্চমতে থাকছে কিন্তু ষষ্ঠস্থ ভাবে, এবং চতুর্থ দৃষ্টি হবে শনি। শনি যতক্ষণ না দৃষ্টি দেবে গাড়ি আপনার হবে না। শনি ছাড়া লৌহ দ্রব্যের গাড়ি 4 চাকা 2 চাকা হতে পারে না। শনি মঙ্গল রাহুর সংস্পর্শ থাকতে হবে, তবেই কিন্তু গাড়ি কিনতে পারবেন। মঙ্গল ছাড়া গাড়ি চলবে না, পেট্রোল। রাহু ছাড়া লাক্সারি হবে না, বুঝতে পারলাম। তারপরে আপনার ক্ষেত্রে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে গাড়ির জায়গাটা কিন্তু অবশ্যই করে একটা শুভ যোগ বা শুভ ফল পাওয়ার জায়গা, চান্স পাওয়ার জায়গা রয়েছে। সেক্ষেত্রে গাড়ির যোগ কিন্তু রইল বা হবে। পঞ্চম ভাবে দেখুন, সেখানে থাকছে বুধ থাকছে। বিদ্যা বুদ্ধি এতটাই ডিপেন্ডেন্ট করবে, এতটাই বাড়বে, বিদ্যা এবং বুদ্ধি দুটোই বাড়বে। মানে মনের ভেতরে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা প্রচুর হারে বাড়বে। সন্তান সুখে সুখী হতে পারবে। সন্তানের জন্য আমরা গর্ব হবে যে আমার সন্তান কিছু করলো। মনের একটা দুঃসাহসের বলবত্তা পাবেন। বুধের বলবত্তা যেহেতু, আমরা রাশির বলবত্তা যেহেতু, এগোনোর চেষ্টা, এগোনোর আকাঙ্ক্ষা অনেকটাই বাড়বে। ইচ্ছা শক্তি প্রচুর হারে কিন্তু বেড়ে যাবে আপনার। পঞ্চম ভাব শুধু আপনার ওই প্রেম প্রীতির জায়গা নয়, নিজস্ব মনোবল, নিজস্ব ব্যক্তিগত অর্থ রোজগার করবার ক্ষমতা এই পঞ্চম ভাব। নিজের মনের যে বিকশিত করবার জায়গাটা, সেটাই পঞ্চম ভাব। কিন্তু গৃহর জন্য বা বাড়ির জন্য কিন্তু লোন হতে পারে। তার মানে বাড়ি আপনার হচ্ছে, ষষ্ঠ ভাব ইন্ডিকেট করছে লোন। ষষ্ঠ থেকে ঋণ অবশ্য কানেক্টেড করে। ষষ্ঠ থাকছে মঙ্গল, মানে ভূমির জন্য লোন হতে পারে বা গাড়ির জন্য লোন হতে পারে। হয়তো গাড়ি কিনলেন আপনি,
কিন্তু পেটের সমস্যায় কিছু বাড়বে, সর্বস্ব তো ভালো হতে পারে না। পেটের সমস্যা বাড়বে, যাদের অশ্ব রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা বাড়বে। যতবার যাদেরকে দুটোকেই বলছি আমি, সমস্যা কিছু বাড়বে। মান সম্মান বৃদ্ধি করবে, ঋণ পেয়ে যাবেন, লোনও পাবেন, ঋণও পাবেন, আপনাকে লোক ঋণও দেবে, লোনও দেবে। কারণ যেহেতু পঞ্চম পথে আপনার বোঝানোর ক্ষমতার প্রতি সে আপনাকে ব্যাংক আপনাকে লোন করবার সুযোগ সুবিধা আপনাকে দেবে। কিন্তু যোগাযোগ করতে একটু সময় লাগবে। কেন? কেতু তৃতীয়, যোগাযোগ মাধ্যমটাকে একটু সমস্যা তৈরি করবে, তার দিকে একটু নজর রাখতে হবে আপনার। তা লোন কিন্তু আপনি পাচ্ছেন, বা লোন থেকে আপনি কোনো ব্যবসা অবশ্যই ইন্ডিকেট আপনি করতে পারেন, ব্যবসা নিয়ে আপনি ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে পারেন। দর্শক, এবার যে বিষয় নিয়ে আসবো সেটি হচ্ছে সপ্তম, 7th হাউস। বিজনেস বলুন, বিবাহ বলুন, শেয়ার মার্কেট বলুন, আপনার স্ত্রীর শরীর কেমন যাবে সেটা বলুন, সর্বস্ব নিয়ে আসবো। বিজনেস রাম করে চলবে, বিজনেস দারুণ চলবে। যে কোনো শিল্পীর সঙ্গে যারা যুক্ত, কুটির শিল্প হতে পারে, যে কোনো শিল্প, তাদের ক্ষেত্রে রমরমা বাজার। যারা লোহার, কাঠ, স্টিল, সোনা যারা যারা করছেন, ক্ষুদ্র শিল্পী, সে মৃৎশিল্পী হতে পারে, স্বর্ণশিল্পী হতে পারে, গানের শিল্পী হতে পারে, বাদ্যযন্ত্র শিল্পী হতে পারে, রন্ধন শিল্পী হতে পারে, যে কোনো শিল্পী। খেলনা বানাচ্ছেন সেই শিল্পী হতে পারে, যে কোনো শিল্প লাইনের সঙ্গে যারা হচ্ছে মাছের চাষ করছে, মানে শিল্প একটা, রন্ধন করছে, এটাও একটা শিল্প। অনেক করে সোলার কাটিং করছেন, ঠাকুরের শ্বাস হচ্ছে, ওটাও শিল্প। তাঁত বুনছেন, তাতে ডিজাইন করছেন, এটাও শিল্প। যে কোনো শিল্পর সহিত যারা যুক্ত আছেন তারাই কিন্তু রমরমা বাজার করবেন। দাম্পত্য সুখে সুখী হবেন, কিন্তু স্ত্রীর শরীর ভালো যাবে না, বা হাজবেন্ডের শরীর ভালো যাবে না। গিটে গিটে ব্যথা, কোমরে পিঠে ব্যথা, কোমর নিয়ে প্রচন্ড যন্ত্রণা, মাইগ্রেন, স্পন্ডিলাইসিস, স্পাইনাল গ্যালের সমস্যা, এগুলো আসবে। অশ্ব ভগন্দর, এটার সমস্যা আসবে। বুঝতে পেরেছেন? বিজনেসের জায়গাটা কিন্তু অতি ভালো। জয় জয়কার কেন বলেছে? ওইটার জন্য বলেছেন। বিজনেসের দারুণ জায়গা, বিবাহ যোগ প্রচুর হারে, বিবাহ যোগ। কিছু কিছু সময় কোনো মিথুন রাশির বা মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু অনেক নেগেটিভ জায়গা পাওয়া যায়, নার্ভের ডিসিজ পাওয়া যায়, অ্যাংজাইটি পাওয়া যায়, মানসিক রোগের শিকার হয় মিথুন রাশি। দেখিয়ে দেব, প্রচুর আছে। অষ্টম থেকে যদি আসি, অষ্টমে দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি নয়, আর বৃহস্পতি দৃষ্টি করবে না। 4 ডিসেম্বর পরে বৃহস্পতি দৃষ্টি করবে না। অষ্টম পদে রয়েছে দশমে। তো অষ্টম পদে দশমে যেয়ে গেল, আপনার কর্মের জন্য একটু পরিশ্রম করতে হবে। আয়ু কিন্তু বৃদ্ধি, কারণ আয়ু বৃদ্ধি হবে। কারণ এই অষ্টম যেহেতু মকর, সেই মকরে মঙ্গল তুঙ্গি হয়। অষ্টমের যে মারকত্ব জায়গাটা, আমরা সপ্তম ভাবছি মারক হয় আপনার ক্ষেত্রে, অনেকে বলে মারক, আমার তো কিছু মনে হয় না মারক বলে কিছু। যাই হোক, তাই সপ্তম ভাবে যে অষ্টম যে কানেক্টেড, শ্বশুর বাড়ি থেকে কিছু ঋণ রিপো, ব্যাংক থেকে ঋণ রিপো জায়গা আপনি কিন্তু অবশ্যই দর্শক বলুন। এবং আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা এগোনোর প্রচেষ্টা, এগোনোর ইচ্ছা শক্তি অনেকটাই কিন্তু বৃদ্ধি করবে অষ্টম ভাবতে। গুপ্ত জিনিসের প্রতি আগ্রহ বাড়বে, গুপ্ত জিনিসের প্রতি ইন্টারেস্টেড বাড়বে, সেটা স্পিরিচুয়ালের প্রতি। এটা অষ্টম ভাব। ধর্মের প্রতি বৃদ্ধি পারে, ধর্ম আর এগুলো চিনতে পারবেন যে এই মানুষটা আমার ক্ষতি করতে পারে, এটা অ্যাডভার্সাইজ বুঝতে পারবেন। এই ব্যক্তির আমার ক্ষতি করতে পারে, এই ব্যক্তির আমার হানিকারক হতে পারে। ঠিক আছে, কথা বললাম। ভাগ্য চটজলদি বড়লোক হওয়ার জায়গাতে, চটজলদি বড়লোক হওয়া, চটজলদি দানার দান। আপনার ক্ষেত্রে গুপ্ত জায়গা, এবং হুটহাট করে ভাগ্য পরিবর্তন, হুটহাট করে ভাগ্য উন্নতি, হুটহাট করে ডেভেলপমেন্ট কে করবে? রাহু। চটজলদি ডুপ্লিসিটি জায়গা আসবে এবার। রাহুর নক্ষত্রে কি আসবে? আয় মঙ্গল সঙ্গে বা দৃষ্টি করবে, একাদশপতি। মঙ্গল পাহারা দেবে, এটা কর, রাহু করবে। রাহু যেখানে বসে, রাহুর নক্ষত্র শনির ঘরে রাহু করবে। যে কোনো হুটহাট করে ফাটকা লটারি পাওয়ার জায়গা কানেক্টেড করছে, এটা ট্রানজিট বলছে।
বাকি আমার জন্মচাট কি বলছে সেটা দেখতে হবে। এটা কানেকশন পাচ্ছি যে ফাটকা কিছু অর্থ রোজগারের জায়গা আপনি পাচ্ছেন, বুঝতে পারলাম। স্কিন প্রবলেম থেকে থাকবে একটু সাবধান থাকতে হবে। কর্মভাব থেকে যদি আসে, যদি ঠিক মতো খাটতে পারেন, যদি ঠিক মতো কর্ম করতে পারেন, আপনি অবশ্যই দিগ্বিজয়ী, অবশ্যই জয়ী হবেন। কর্মের নাম যশ প্রতিপত্তি আপনার বৃদ্ধি হবে, কারণ শনি মার্গী হয়ে গেছে কিন্তু, মানে আপনার 11 দিকে ঢুকছে, আর্নিং এর দিকে ঢুকছে, ভাগ্যপতি অষ্টপতি আপনার আয়ের দিকে ঢুকছে। শনি মার্গী, মানে মীন রাশির দিক থেকে এবার রেবতী নক্ষত্র থেকে মীন ঢোকার চেষ্টা করছে, সেক্ষেত্রে আপনাকে ভালো জায়গা দেবে শনি। বিদেশ গমনে যারা করছেন, বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে মালামাল। যারা লোহার কোনো কর্ম, ইঞ্জিনিয়ার, কন্ট্রাকচুয়াল ব্যবসা করছেন, কন্ট্রাক্টর, রোড কন্ট্রাক্টর, ফুটে কোনো ব্যবসা, হঠাৎ করে কিছু পেয়ে গেলেন, হট করে, বড় ভাগ্য যেমন না, কাঁচা খুলতে টাইম নেয় না, টাইম নেয় ভগবানের ভাগ্য খুলতে টাইম নেয় না, সেম জিনিস ফলাফল। আয় ভাবটা থাকবে ষষ্ঠে, চাকরি পাওয়ার একটা যোগ সিচুয়েশন লক্ষ্য করা, চাকরি পেতে পারেন, একটা চাকরি পাওয়ার যোগ বা একটা সুযোগ আপনি পেতে পারেন, এটা বলাই বাহুল্য। এটা অবশ্যই করে কানেক্টেড করছে যে আপনার ক্ষেত্রে একটা ভালো জায়গা, কর্মের জায়গা, প্রাপ্তির জায়গা কানেক্টেড করছে। আমরা এক্ষেত্রে শুভ ফল, শুভ যোগ, শুভ বার্তা বই আনতে চলেছে, বলতে পারলাম। এবার যেটি আসবো ব্যয় ভাবে, বাড়ির পেছনে কিছু অর্থ ব্যয় আপনার হতে, বাড়ির পেছনে কিছু অর্থ ব্যয় হতে পারে, লোন নেবার পূর্বে কিছু অর্থ দেবে, অর্থ ব্যয় হতে পারে, ভূমি সংক্রান্ত কিছু নিয়ে অর্থ ব্যয় হতে পারে। আদারওয়াইজ কিন্তু অবশ্যই করে ভালো ফল, ট্রানজিট ফল বা গোচর ফল। আর আগামী 4 ডিসেম্বর থাকবো তারাপীঠ মহাশ্মশানে, যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে, তাহলে যোগাযোগ করবেন। তার মানে আপনার ক্ষেত্রে যে কানেকশনটা পেলাম, জয় জয়কার, একদম তাই, ট্রানজিট ফল তাই। জয় মাতারা, জয় গুরু ভাবদেব।